নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তালের বড়া বা ফুলুরি। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। আর তালের পাল্প কিভাবে ফ্রিজ ছাড়া সংরক্ষণ করবেন সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। সবার প্রথমে এখানে আমি একটি বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন তালটা যেন এইরকম কালোই হয়। একটু লালচে ধরনের তালগুলো বেশিরভাগ সময় তিতো হয়, তাই কেনার সময় অবশ্যই তাল দেখে কিনবেন। তাল ছাড়ানো খুবই সহজ। উপরের বাটির মতো যে শক্ত খোসা আছে সেটা জোরে টানলেই খুলে যাবে। গায়ের কালো রঙের খোসা একটু ধরে টানলেই খুলে খুলে যাবে যদি তালটা পাকা হয়, না হলে একটু জোর প্রয়োগ করতে হবে। খোসা পুরো ছাড়ানো হয়ে গেলে এবার আটিগুলো আলাদা করে নিতে হবে। মাঝখান থেকে এইভাবে টানলেই খুব সহজেই খুলে যাবে। তিনটে আটি একটু টেনে টেনে আলাদা করে নেব। এবার তালের পাল্পটা বের করে নিতে হবে। নিচে একটা বড় পাত্র রেখে ওপরে গ্রেটারটা রাখবো। গ্রেটারের বড় দিকটার ছিদ্রগুলোতে তালের আটি চাঁচতে থাকবো আর গ্রেটারের নিচের দিকে ছিদ্র দিয়ে তালের পাল্পটা থালার ওপর পড়তে থাকবে। তালের পাল বের করার আরও অনেক উপায় আছে, কিন্তু আমার এইভাবে খুব কম সময়ের মধ্যে তালের পাল্পটা বের করে নেওয়া যায়। তাল যদি সামান্য কাঁচা হয় তাহলে একটু জলে ভিজিয়ে নেবেন, তাহলে পাল্পটা নরম হয়ে যাবে আর সহজেই তালের পাল্পটা বের করে নেওয়া যাবে। যখন তালের আটিটা সাদা হয়ে এসেছে তখন বুঝবেন একদম ভালোভাবে আটি থেকে তালের পাল্পটা বের করা হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা আটিতে কতটা পাল্প পাওয়া গেল। আর গ্রেটারের গায়ে যে পাল্পটা লেগে আছে সেটা হাত দিয়ে বা চামচ দিয়ে এইভাবে চেঁচে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। একইভাবে এবার বাকি আটিগুলো থেকে পাল্পটা বের করে নেব। এবার পুরো পাল্পটা বের করে নেওয়া হয়ে গেল। গ্রেটারের গায়ে যে পাল্পটা লেগে আছে সেটা স্প্যাচুলার সাহায্যে চেঁচে পরিষ্কার করে নেব। যে পাল্পটা পেয়েছি সেটা ইচ্ছা হলে ছেঁকে নিতে পারেন যাতে তালের পাল্পের রোঁয়া না থাকে। যেহেতু গ্রেটারের সাহায্যে পাল্পটা বের করেছি, রোঁয়া প্রায় নেই বললেই চলে, তাই আমি আর ছাঁকছি না। ইচ্ছা হলে আপনারা একবার ছেঁকে নিতে পারেন। ফাইনালি এবার তালের পাল্পটা একটি পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বা 300 গ্রাম পরিমাণ চিনি। আমি একই সাইজের বাটিতে 1 বাটি চিনি, 1 বাটি সুজি ও 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আমি যে তালটা নিয়েছি তার জন্য এই পরিমাণে চিনি লাগবে। চিনি বা গুড় কম বেশি নিয়ে নিতে পারেন। তালের মিষ্টি কম হলে চিনি একটু বেশি লাগবে। তালের পাল্প আর চিনি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। ওই একই বাটির মাপে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি এরপর, আর সঙ্গে ওই বাটিরই 1 বাটি দিয়ে দিচ্ছি আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, সঙ্গে চালের গুঁড়িও ইউজ করতে পারেন। তালটার মধ্যে যদি একটু তেতো ভাব থাকে তাহলে তালের পাল্পটা একবার জাল দিয়ে নেবেন। একটি পাত্র ওভেনের মধ্যে বসিয়ে পাল্পটা একটু ফুটিয়ে নিলেই হবে। তেতো ভাব তো চলে যাবে আর স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। আর ফ্রিজ না থাকলে এইভাবেই তালটা প্রিজার্ভ করতে পারবেন। সারাদিনে 2-1 বার তালের পাল্পটাকে জাল দিলেই হয়ে যাবে। আপনাদের যখন ইচ্ছা হবে অল্প অল্প করে নিয়ে যে রেসিপিতে ইউজ করতে চান করতে পারবেন। এবার ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব, সঙ্গে 2-1 বার ভালো করে ফেটিয়েও নেব। গাঢ় হলে দুধ বা জল মিশিয়ে নেবেন অল্প অল্প করে, আর পাতলা হয়ে গেলে সুজি বা আটা মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে। এবার একটা ঢাকা চাপা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে এবার আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের নারকেল অর্ধেক ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি আর কিছুটা কুড়ে নিয়েছি, দুটোই একসাথে দিয়ে দেব। 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 টেবিল চামচ আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা সাদা তিল, সেটাও দিয়ে দেব। এবার সব একসঙ্গে মিশিয়ে নেব ব্যাটারটার সঙ্গে, একটু ভালো করে ফেটিয়েও নেব, তাহলে বড়াগুলো খুব ভালো হবে। যদি ব্যাটারটা খুব শক্ত হয়ে যায় অল্প অল্প জল বা দুধ মিশিয়ে ব্যাটারটা সঠিক ঘনত্বে বানিয়ে নিতে হবে। সুজি যেহেতু একটু জল টানে তাই ব্যাটারটা প্রথমে একটু পাতলা বানাতে হবে। আপনারা সবকটা উপকরণ অল্প অল্প করে মেশাতে মেশাতে ব্যাটারটা বানাবেন, একসঙ্গে সব দিয়ে দিলে ঘন হয়ে যেতে পারে।
ব্যাটারটার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়েছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এবার এটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফ্লেমটা মিডিয়ামে রাখতেই হবে, তেলটা যেন ঠান্ডা না হয় বা খুব বেশি গরম না হয়। বড়াগুলোর ওপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা ভাব থেকে যাবে যদি তেলটা বেশি গরম হয়। আমি তেলের ওপর বড়াগুলো কিভাবে ছাড়বো সেটা এবার দেখাবো। বেশ খানিকটা ব্যাটার হাতের সামনে নিয়ে নাচিয়ে নাচিয়ে গোল পাকিয়ে নিতে হবে। তারপর তেলের ওপর ছোট ছোট করে দিয়ে দিতে হবে। হাতের তালুর মধ্যে অল্প অল্প করে নেব, সেটাকে নাচিয়ে নাচিয়ে হাতের তেলের মধ্যে মোটামুটি গোল পাকিয়ে নেব। তারপর ছোট ছোট গোল গোল করে তেলের মধ্যে দিয়ে ভাজবো। গোল পড়ুক বা না পড়ুক, ভাজার পর বড়া বা ফুলুরি গোলই হয়ে যায়। তাই বড়া কিভাবে ছাড়বেন ওই নিয়ে একদম টেনশনের কিছু নেই। বড়া বা ফুলুরি ভাজার পর ঠিক গোলই হয়ে যাবে। তালের বড়াগুলো পারফেক্টলি ফুলে গেছে। যতক্ষণ না লালচে রং ধরছে ততক্ষণ এইভাবেই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে যে কোনো একটি পাত্রে। ওই একইভাবে আমি বাকি তালের বড়াগুলো ভেজে নেব। আশা করি বুঝতেই পারছেন কত সহজেই তালের বড়াগুলো ভেজে নেওয়া যায়। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখুন এই তালের বড়া কতটা সফট হয়েছে, ওপরে ক্রাঞ্চি ও ভেতরে একদম সফট। এইভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।